সবাইকে নমস্কার। আগের ভিডিওটাতে আমি এই পিকচারটার কয়েকটা পাতা কালার করে দেখিয়েছিলাম। আজকে আমি পরবর্তী অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে মোটামুটি এই পাতাগুলো অনেকটাই একরকম ছিল, তার মাঝখানে কয়েকটা পাতা একটু অন্য কালারের ছিল, আর এই পাতাটা ঠিক সেরকমই একটা পাতা। তো ভাবলাম এটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে প্রথমে আমি মেরুন কালার দিয়ে উপরের দিকটাতে একটু কালার করে নিয়েছি, আর নিচের দিকটাতে ব্ল্যাক কালার দিয়ে কালার দুটোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিছুটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি এবং সেই কালারটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর আগের ভিডিওটাতেই আমি বলেছিলাম কালার গুলো ব্লেন্ড করতে হবে যখন দুটো কালারই অল্প অল্প ভেজা থাকবে। যে ব্রাশটা দিয়ে আমি মেরুন কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেম ব্রাশটা দিয়ে কিন্তু আমি হোয়াইট কালারটাও অ্যাপ্লাই করছি। আমি কিন্তু ব্রাশটা ধুইনি, আর তাতে কিন্তু খুব সুন্দর একটা শেড এসছে। এখানে অরেঞ্জ আর হোয়াইট মিশালে যে কালারটা হয় ওরকমই একটা খুব লাইট পিচ কালার আমি ওপরের দিকটাতে অ্যাপ্লাই করেছি এবং কালার গুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে স্ট্রোক গুলোকে কিন্তু আমি সম্পূর্ণ সোজা দিইনি, পাতাটা যেরকম শেপ সেই অনুযায়ী আমি এখানে শেডিংটা করছি। এই ছবিটার মধ্যে কিন্তু একটাই ফ্লাওয়ার ছিল, পাতাগুলো যেহেতু কালারফুল ছিল এই জন্য ফুলটাকে আমি হোয়াইটের উপরে রাখার চেষ্টা করেছি। প্রথমে অ্যাক্রিলিক হোয়াইট কালার দিয়ে খুব ভালো করে বেস কালারটা দিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে 2 কোটও দিয়ে নেব। এবার এখানে ডেপথ ক্রিয়েট করার জন্য খুব হালকা গ্রিন কালার দিয়ে মাঝখানটাতে একটা দাগ মতো করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর দুপাশে একটু হালকা ইয়েলো কালার দিয়ে সবগুলো কালারকে পাতার বেস কালারটার সঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ঠিক আগের পাতাটার মতো এই পাতাটাতেও কালার করে নিচ্ছি। প্রথমে বেস কোটটা হোয়াইট দিয়েছি, তারপরে মাঝখানটাতে একটু হালকা গ্রিন দিয়ে ডেপথ ক্রিয়েট করে দুটো সাইডে একটু ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। আর এটা একটা লিলি, তো লিলি ফ্লাওয়ার গুলোর মাঝখানে কিন্তু অনেকগুলো পোলেন মতো থাকে, তো এখানে আমি বার্ন শিয়ানা দিয়ে সেটাকে ক্রিয়েট করছি। এই ধরনের ফেব্রিক পেন্টিং গুলো কিন্তু শাড়ির আঁচলের উপরে করলে খুব সুন্দর লাগে, আর দুপাট্টা বা ওড়নার উপরেও কিন্তু আপনারা এই ধরনের পেন্টিং গুলো করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, যে পেন্টিংটা হয়ে যাওয়ার 24 ঘন্টা পরে এটা শুকিয়ে গেলে তার উল্টো দিকে একটু হালকা করে আয়রন করে দিতে হবে, তাতে কিন্তু পেন্টিং গুলো অনেকদিন লাস্টিং করবে। আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।